নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে কুম্ভ রাশি বা লগ্নের এখানে রবি টোটাল বৈশাখ মাস ধরে উচ্চস্থ হয়ে অবস্থান করার জন্য কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা উচ্চস্থ রবি থেকে কি লেভেলের শুভ ফল পাবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, যেহেতু রবি হচ্ছে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তম পতি, তাই বিবাহিত লাইফ, প্রেম ভালোবাসা, আপনার রোম্যান্টিকতা, আপনার মানুষের সঙ্গে সম্পর্ক, ব্যবসা, পাবলিক ডিলিংস, এতগুলো জায়গাকে রবিদেব কিন্তু লিড করে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে। সেই কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে রবি কিন্তু থার্ড হাউসে বৃহস্পতি যুক্ত হয়ে অবস্থান করবে টোটাল বৈশাখ মাস ধরে। যদিও বৈশাখ মাস ধরে এখানে মেষ রাশি করে অবস্থান করলেও বৃহস্পতির সঙ্গে অবস্থান করবে 1 মে পর্যন্ত। তারপর কিন্তু বৃহস্পতিদেব ফোর্থ হাউসে চলে যাবে আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টে। তো যাই হোক, এখানে থার্ড হাউসের রবির অবস্থান আপনার কানেকশন, কমিউনিকেশন বৃদ্ধি করবে, ভাগ্যের উন্নতি করবে, পিতার থেকে হেল্প পাবেন, আপনার পরাক্রমতা বৃদ্ধি পাবে, আপনার প্রেম ভালোবাসা, রোম্যান্টিকতা, বৈবাহিক সম্পর্কের অনেক নেগেটিভ অবস্থান কিন্তু অনেকটা পজিটিভ করে দেবে। যদিও কোনো রকম আপনার বিবাহিত জীবনের সমস্যা থাকে বা আপনার লাইফ পার্টনারের কোনো রকম শারীরিক অসুস্থতা থাকে, সেই জায়গাটাকে কিন্তু অনেকটা কাটিয়ে বার করে দেবে। কেননা এক্ষেত্রে রবি কিন্তু আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টেড থার্ড হাউসে অবস্থান করে আপনার পরাক্রমতা, প্রচেষ্টা, কানেকশন, ভাই বোনদের থেকে হেল্প আপনি কিন্তু লাভ করবেন। এবং সেই সঙ্গে যেহেতু এই রবি আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি, তাই আপনার ব্যবসার জায়গাটা, আপনার পাবলিক ডিলিংসের জায়গাটা কিন্তু অনেকটা ভালো করবে। আপনাদের মধ্যে একটা ব্যবসায়িক বুদ্ধিকে কিন্তু অনেকটা বৃদ্ধি করে দেবে। আপনারা কিন্তু ব্যবসা করলে অনেক লাভ করতে পারবেন, অনেক মানুষের সঙ্গে, অনেক বড় বড় মানুষের সঙ্গে আপনার কানেকশন তৈরি করবে, ভাগ্যের উদয় হবে। সপ্তম পতি যেহেতু থার্ড হাউসে রয়েছে, আপনারা ব্যবসা করে অনেক কানেকশন বা কমিউনিকেশন বা ভাগ্যের উন্নতি করতে পারবেন। আপনি ভাগ্য উন্নতি বলতে যেটা মনে করছেন, যে কাজটার জন্য আপনি দীর্ঘদিন মুখী হয়ে রয়েছেন, যে কাজটা আপনি শেষ হলে ভাববেন যে ভালো হবে, সেই কাজটা কিন্তু আপনাকে অনেকটা একটা পরিতৃপ্ততা দেবে। রবির এখানে থার্ড হাউসে অবস্থান। অ্যাকচুয়ালি যে কোনো নৈসর্গিক অশুভ গ্রহ তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশে ভালো ফল দেওয়ার চেষ্টা করে। তাই এখানে রবি যেহেতু একটা দৃষ্টি পড়ে, অর্থাৎ থার্ড হাউসে অবস্থান করে নবমভাবে দৃষ্টি দিচ্ছে, তাই আপনার ভাগ্যের উন্নতি হবে, উচ্চশিক্ষা, গবেষণা, আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু অনেকটা হেল্প করবে। কেননা রবি দীর্ঘদিন ধরে প্রবলেমে ছিল। রবি টোটাল ফাল্গুন মাস ধরে শনিযুক্ত হয়েছিল, তারপর টোটাল চৈত্র মাস ধরে রাহু যুক্ত হয়েছিল। প্রথমে শনি রবি বৃষ যোগে, সেখানে কিন্তু আপনার জীবনের অনেক ঘাত প্রতিঘাত বেড়ে যাচ্ছিল, পিতার শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছিল, আপনার বৈবাহিক লাইফে সমস্যা ক্রিয়েট করছিল, আপনার প্রেমের সম্পর্ক খারাপ করছিল। অন্য দিক থেকে আপনার যেহেতু এখানে রবিদেব কিন্তু টোটালি চৈত্র মাস ধরে রাহুযুক্ত হয়ে গ্রহণ দোষ হওয়ার জন্য আপনার যোগ্যতা অনুযায়ী ঠিকমতো দাম পাচ্ছিলেন না, আপনার বিবাহিত জীবনে কিছুটা সমস্যা, পাবলিক ডিলিং সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করছিল। যেহেতু এক্ষেত্রে আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে সেকেন্ড হাউসে অবস্থান করে আপনার অর্থের জায়গাটাও কিছুটা ডামাডল হয়ে যাচ্ছিল রবি রাহু যোগ থাকার জন্য। কিন্তু থার্ড হাউসে গিয়ে যখনই রবি যুক্ত হবে এবং বৃহস্পতি যুক্ত হবে, তখন বৃহস্পতির সঙ্গে রবি, অর্থাৎ আপনার একাদশপতি দ্বিতীয়পতির সঙ্গে সপ্তমপতির কানেকশন, অর্থাৎ আপনি ব্যবসা থেকে অনেক আয় বা লাভ বা অর্থ সেভিংস, আপনি আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি কিন্তু করতে পারবেন এবং আপনার মুখের কথার কিন্তু অনেকটা দাম কিন্তু ফিরে আসবে। যেহেতু এক্ষেত্রে রবি কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে থার্ড হাউসে বৃহস্পতি যুক্ত হয়ে 1 মে পর্যন্ত অবস্থান করছে। 1 মের পরবর্তী সময়ে কিন্তু বৃহস্পতিদেব কিন্তু ফোর্থ হাউসে থেকে আপনার ভূমি, ভবন, বাহন ক্রয় বিক্রয় করার দিক থেকে, গৃহ শান্তির দিক থেকে, সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে, আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ সম্পন্ন হতে পারে। আপনার চতুর্থভাবে এখানে বৃহস্পতিদেব অবস্থান করে অষ্টমভাবে কেতুর উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার শরীর স্বাস্থ্য অনেকটা ভালো যাবে, আপনার অনেক ঝামেলা থেকে আপনাকে নির্মূল করবে, আপনার ভাগ্যের উন্নতি করাবে, আপনার অর্থ লাভের অনেক সুযোগ সুবিধা কিন্তু লাভ করাবে। যেহেতু বৃহস্পতিদেব তার নিজের 11th হাউসকে প্রভাবিত করবে, তাই আপনি কিন্তু জীবনে অনেক জায়গা থেকে লাভ করতে পারবেন, আয় করতে পারবেন, আপনার আয়ের অনেকটা সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। চতুর্থভাবে বৃহস্পতির মতো একটা নৈসর্গিক শুভ গ্রহ, যে আপনার একাদশপতি এবং দ্বিতীয়পতি, অর্থাৎ অর্থ ইনকাম,
এবং অর্থ সেভিংসের যে গ্রহ, সেই গ্রহ যেহেতু 4th হাউসে অবস্থান করে যাচ্ছে, আপনি কোনো পৈতৃক সম্পত্তি বা পৈতৃক কোনো ব্যবসা থেকে আয় করতে পারেন, লাভ করতে পারেন, এবং আপনার জীবনে এখানে কিন্তু বৃহস্পতিদেব সর্বার্থকভাবে সাহায্য করবে। যেহেতু এই মুহূর্তে এখানে 1 মে পর্যন্ত রবির সঙ্গে থাকবে, রবি বৃহস্পতি যোগটা যে সপ্তমপতির সঙ্গে এখানে একাদশপতির কানেকশন, বিশেষভাবে একটা শুভ যোগ, এবং এই যোগ আপনার জীবনে আপনাকে কিন্তু অনেক প্রভাবশালী করবে, আপনাকে জীবনে অনেক দিক থেকে ভাগ্যের উদয় করানোর চেষ্টা করবে। আপনি যদি একটু নিজে থেকে চেষ্টা করেন, লড়াই করেন, আপনার জীবনের অনেক প্রোগ্রেস আসবে। তাই এই 2 সপ্তাহ সময়টাকে, বৃহস্পতি রবি যোগের এই সময়টাকে অবশ্যই কাজে লাগাবেন। যদিও কিন্তু মঙ্গল শনি যোগ কিন্তু আপনার লগ্নে তৈরি হয়ে রয়েছে 23শে এপ্রিল পর্যন্ত। মঙ্গল যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু দশমপতি, সেই জন্য কিন্তু আপনার কর্মের জায়গাটা কিছুটা চাপ ক্রিয়েট করছে। যদিও কিন্তু আপনি যদি পরিশ্রম করেন, লড়াই করেন, তাহলে কিন্তু কর্ম উন্নতি হবে। তবে মঙ্গল শনি যোগ থাকার জন্য কিছুটা খিটখিটে মেন্টালিটি বেড়ে যাওয়া, মাথা গরম করা, অ্যাক্সিডেন্ট, চোটাঘাত লাগার সম্ভাবনা, এবং আপনাকে অত্যন্ত রাগিয়ে দিচ্ছে, শরীর কিছুটা দুর্বল করে দিচ্ছে, শরীরের মধ্যে যেন বল নেই, এখানে কিন্তু মঙ্গল শনি যোগের জন্য এই সমস্যা কিন্তু আপনাকে ক্রিয়েট করছে। তবে এই মঙ্গল শনি যোগ কিন্তু 23শে এপ্রিলের পর ঠিক হয়ে যাবে। তারপরে মঙ্গল কিন্তু রাহুযুক্ত হবে। সেই অবস্থায় কিন্তু এই ইলেকট্রনিক্স গ্যাজেটকে ব্যবহারের ব্যাপারে একটু সাবধান থাকতে হবে, এবং আপনার ক্ষেত্রে এখানে মঙ্গল রাহু যোগের জন্য কিন্তু আপনার হঠকারিতা বৃদ্ধি পেতে পারে, সেই ব্যাপারে সাবধান হতে হবে। আগুন বা বিদ্যুৎ থেকে সাবধান হতে হবে। মঙ্গলের অবস্থানটা আপনার বাচ্চাটি কোন অবস্থায় রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার বাচ্চাটি মঙ্গলের অবস্থান ভালো থাকে, তাহলে কিন্তু সেই সমস্যা ক্রিয়েট করবে না। ওভারঅল ভাবে কিন্তু সময়টা অনেকটা ভালো আসছে। এই সময়গুলো কাজে লাগাবেন। বৃহস্পতির আলোকে, বৃহস্পতির সঙ্গে সঙ্গে রবি উচ্চস্থ থাকার প্রভাব, ঠিক আছে, এবং শনি নিজে একাকী যখন অবস্থান করবে আপনাদের রাশি বা লগ্নের উপর, লগ্নপতি বা রাশিপতি লগ্নে থাকলে আপনার জীবনে অনেক প্রোগ্রেস করে, আপনার জীবনে অনেক বাধা বিপত্তি কাটিয়ে দেয়, আপনার জীবনে অনেক উন্নতি করে, আপনার প্রফেশনাল দিক থেকে অনেকটা হেল্প করায়, আপনার ব্যবসার দিক থেকে হেল্প করায়, আপনার কানেকশন বা কমিউনিকেশনের দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করাবে। তাই এই সময়গুলোকে অবশ্যই কাজে লাগাবেন এবং জীবনের উন্নতির পথকে প্রশস্ত করার চেষ্টা করবেন। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই যে অনুষ্ঠানে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।